প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে আমাদেরকে বললেন, বান্দারা শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না নিশ্চয়, ইনসান মানে হচ্ছে মানুষ। ইনসান মানে কি? জোরে বলেন। ইনসান মানে হচ্ছে মানুষ। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ বললাম নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে আছে। ধর্মের মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বললেন সমস্ত মানুষ কিসে ডুবে আছে? ক্ষতির মধ্যে ডুবে আছে। তার মানে আজকে যারা ওয়াজ শুনতে আইছি আমরা মনে হয় ক্ষতির মধ্যে নাই নাকি? আজকে বক্তা আমি মনে হয় আমার কোনো ক্ষতি টতি নাই। বিষয়টা এমন না। তা আল্লাহ যেহেতু বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, তার মানে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, আমরা সবাই ক্ষতির মধ্যে, ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন যার ভিতরে চারটা বৈশিষ্ট্য আছে। কয়টা? জোরে বলেন আরেকবার। যার ভিতরে চারটা বৈশিষ্ট্য আছে ওই ব্যক্তি বাদে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? চারটা। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু। যেই বান্দার ভিতরে, যেই ব্যক্তির ভিতরে ঈমান আছে ওই ব্যক্তি ক্ষতির মধ্যে পড়ে নাই। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, তাহলে এক নাম্বার কার প্রতি ঈমান? আরেকটু জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে, আল্লাহর প্রতি যার ঈমান আছে, ওই ব্যক্তিটা ক্ষতির মধ্যে ডুবে নাই। কিন্তু আজকে আমরা তো বলি আমি ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ি, মনে করি আমি বিরাট বড় ঈমানদার। না রে বান্দা, না। 5 ওয়াক্ত নামাজ পড়লেই শুধু ঈমানদার হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুদও খায় এমন মানুষ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজও পড়ে দুর্নীতিও করে এমন মানুষ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার মিথ্যাও বলে এমন মানুষ আছে না নাই? কিন্তু যারা ঈমানদার হবে, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস থাকবে, জীবন চলে যাবে কিন্তু জীবনেও কোনোদিন মিথ্যার কাছে যাবে না। কেন? কারণ মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মূল, সমস্ত গুনাহের মা হচ্ছে মিথ্যা। একটা মিথ্যাকে ঢাকার জন্য কমপক্ষে আরো 10টা মিথ্যা বলা লাগে, ঠিক কিনা? এজন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, ঈমানদার যারা হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর প্রতি বিশ্বাস যাদের ভিতরে আছে, তারা কখনো মিথ্যার কাছে যাইতে পারবে না। প্রয়োজনে সত্য বলে ফাঁসির দড়ি গলার মধ্যে ঝুলায় নিবে হাসি মুখে, তবুও মিথ্যার কাছে বান্দা কখনো যাবে না, ঠিক কিনা?